অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর হলো যে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবারও চালু হতে যাচ্ছে। বিগত বেশ কিছুদিন ধরে ভিসা প্রক্রিয়া নিয়ে নানাবিধ জল্পনা কল্পনা চলছিল সাধারণ মানুষের মাঝে। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে আবার ভারতে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে, এবং সেই অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। এই মে মাস থেকেই পুরো দামে চালু হয়ে যাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ এবং ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে গভীর আলোচনা চলছিল। দুই দেশের মধ্যে পর্যটন শিল্প, অর্থনীতি এবং সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্কের কথা বিবেচনা করে অবশেষে উভয় দেশের সম্মতিতে এই মে মাস থেকেই ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি নিঃসন্দেহে যারা ভারতে ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য একটি দারুণ সুখবর। তবে এই আনন্দের খবরের পাশাপাশি আপনাদের একটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এবারের ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মনীতি আগের তুলনায় অনেক বেশি কঠোর করা হয়েছে। আগের মতো আমরা খুব সহজে বা কোনো রকম সাধারণ কাগজপত্র জমা দিয়েই যেরকম ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যেতাম, এখন কিন্তু তেমনটা আর হবে না। নিয়মনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তিত নিয়মনীতি মেনেই আপনাকে এখন ভিসার জন্য আবেদন করতে হবে। ভারতীয় হাইকমিশন এখন প্রতিটি আবেদন খুব নিখুঁতভাবে যাচাই বাছাই করবে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমি আপনাদের জানাবো যে নতুন এই নিয়মে কিভাবে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন এবং এই ভিসা কাদের পাওয়ার সম্ভাবনা বেশি বা কারা অগ্রাধিকার পাবেন এবং কাদের ভিসা খুব সহজেই রিজেক্ট বা বাতিল হয়ে যেতে পারে। এর পাশাপাশি নতুন নিয়মে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র এই ভিসার সাথে জমা দিতে হবে সেই বিষয়েও পরিষ্কার ধারণা দেব। সম্পূর্ণ লেখাটির মনোযোগ দিয়ে পড়লে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। প্রথমেই আলোচনা করা যাক কিভাবে এই ভিসার আবেদন নতুন নিয়মে করবেন। ভিসার আবেদন করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটি সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে তা হলো আবেদনপত্রে কোনোভাবেই যেন একটি অক্ষর বা একটি শব্দও ভুল না হয়। আপনি যখন অনলাইনে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে ভিসার আবেদন ফর্ম পূরণ করবেন, তখন তারা আপনার এই অনলাইন ফর্মটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে। এখানে যদি আপনি কোনো ভুল তথ্য প্রদান করেন বা আপনার নামের বানান, বাবার নামের বানান কিংবা ঠিকানার কোনো বানান যদি সামান্যতম ভুল হয়ে যায়, তবে আপনার সেই সামান্য ভুলের কারণেই আপনার ভিসাটি সাথে সাথে রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসবেন, তখন অবশ্যই আপনার সামনে আপনার মূল পাসপোর্টটি খুলে রাখবেন। পাসপোর্টে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ হুবহু যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে প্রতিটি অক্ষর মিলিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এর পাশাপাশি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একদম সঠিকভাবে ফর্মে উল্লেখ করবেন। বর্তমান ঠিকানা হিসেবে আপনি যেই ঠিকানাটি দেবেন সেটি অবশ্যই আপনার বাসস্থানের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অথবা টেলিফোন বিলের কপিতে যে ঠিকানাটি লেখা থাকবে হুবহু সেই ঠিকানাটি হতে হবে। এখানে একটু যদি ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভুল হয়ে যায় বলে মনে হয়, তবে আপনি দরকার হলে পুরনো ফর্মটি বাতিল করে আবার নতুন করে একটি ফর্ম ফিল আপ করবেন। কিন্তু কোনো অবস্থাতেই কোনো ধরনের রিস্ক নেবেন না বা ভুল ফর্ম জমা দেবেন না। আমি আবারও আপনাদের সতর্ক করে বলছি, ভারতীয় হাইকমিশন এই ফর্ম পূরণের বিষয়টি খুব কঠোরভাবে দেখবে। কোনো তথ্য যদি আপনি ইচ্ছাকৃতভাবে গোপন করেন বা কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকেন, তবে আপনার ভিসা নিশ্চিতভাবে রিজেক্ট হয়ে যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণের পর আপনার কি কি ডকুমেন্ট বা কাগজপত্র সাথে জমা দিতে হবে সেই বিষয়ে এখন বিস্তারিত জানাবো। বর্তমান সময়ে নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা করতে গেলে যেসব ডকুমেন্ট আপনার অবশ্যই লাগবে তার প্রথমটি হলো আপনার পাসপোর্ট। ভিসার আবেদনের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 8 মাস থাকতে হবে। নিয়ম অনুযায়ী 6 মাস থাকলেও হয়, তবে নিরাপদ থাকার জন্য 8 মাস মেয়াদ থাকা ভালো। আপনার পাসপোর্টের মেয়াদ যদি 8 মাসের কম থাকে, তবে আপনি এখনই ভিসার জন্য আবেদন করবেন না। সেক্ষেত্রে আপনি আগে আপনার পাসপোর্টটি রিনিউ বা নবায়ন করে নেবেন এবং নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পর ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। পাসপোর্টের পর আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে। এরপর আসি ছবির বিষয়। ভিসার আবেদনের সাথে আপনার সদ্য তোলা ছবি দিতে হবে, যার সাইজ হবে 2x2 ইঞ্চি এবং ছবির ব্যাকগ্রাউন্ড বা পেছনের অংশ অবশ্যই সম্পূর্ণ সাদা হতে হবে। ছবি তোলার সময় একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, আপনার ছবিতে যেন আপনার 2 কান স্পষ্ট দেখা যায়। সুন্দর করে কোনো একটি ভালো স্টুডিও থেকে ল্যাব প্রিন্ট করা ছবি বের করবেন। আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেটা এডিট করে জমা দেওয়ার কোনো দরকার নেই। সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনি মোবাইল দিয়ে ছবি তুলে একটি সাধারণ দোকান থেকে প্রিন্ট করে নেবেন। এই ভুলটা ভুলেও করতে যাবেন না, কারণ ছবির মান খারাপ হলে ভিসা বাতিল হতে পারে।
তাই আপনি অবশ্যই একটি ভালো স্টুডিও থেকে ল্যাব প্রিন্ট ছবি বের করবেন, যেখানে কান দুটো পরিষ্কার দেখা যাবে, চোখে কোনো রঙিন চশমা থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না এবং ব্যাকগ্রাউন্ডটা নিখুঁত সাদা হতে হবে। ছবির পর আপনার ভিসা আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র। আর্থিক সচ্ছলতা বোঝানোর জন্য আমরা সাধারণত ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি অথবা পাসপোর্টের ডলার এন্ডোর্স করে দিই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্র্যাভেল কার্ড আমরা দিয়ে থাকি। আপনি যখন আর্থিক প্রমাণ হিসাবে ব্যাংক স্টেটমেন্ট দিবেন তখন সেই ব্যাংক স্টেটমেন্ট কখনো ফেক বা জালিয়াতি করে বানিয়ে দিতে যাবেন না, কারণ এখন ব্যাংক স্টেটমেন্টগুলো সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করে বা কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হয়। তাই একদম সঠিক এবং আপনার নিজের নিয়মিত লেনদেন করা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ব্যাংকে যতটা পারেন একটু ব্যালেন্স বা জমানো টাকা বেশি রাখার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার অ্যাকাউন্টে 25,000 টাকার কম যেন কোনোভাবেই না থাকে। 25,000 টাকার বেশি হলে সবচেয়ে ভালো হয়, তবে 25,000 টাকার কম ব্যালেন্স কিন্তু আপনি আপনার স্টেটমেন্টে দেখাবেন না। ভিসা আবেদনের সাথে আপনার বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন। আর আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের বদলে এসবিআই কার্ড নেন তবে ওরকম 25,000 টাকার সমপরিমাণ যে ডলার হয় সেই পরিমাণ ডলার আপনার কার্ডে এন্ডোর্স করে নেবেন এবং সেই প্রমাণপত্র জমা দিবেন। ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে আরেকটি অতি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যেদিন ভিসা সেন্টারে কাগজপত্র জমা দিতে যাবেন তার ঠিক কাছাকাছি সময়ের স্টেটমেন্ট হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে যেন ব্যাংক থেকে আপনার স্টেটমেন্টটি তোলা হয়। আপনি সবসময় সাম্প্রতিক সময়ের স্টেটমেন্ট দেবেন। অনেকেই আছেন যারা 15 বা 20 দিন আগে ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে বাসায় রেখে দেন এবং পরে যখন ভিসার আবেদন করেন তখন সেই পুরনো স্টেটমেন্ট ফাইলের সাথে যুক্ত করে দেন। এই কাজটা করতে গেলে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই ছোট্ট ছোট্ট ভুলের জন্যই কিন্তু এখন বেশি ভিসা রিজেক্ট করবে হাই কমিশন। তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তারা অত্যন্ত খুঁটিয়ে দেখবে। আগে খুব সহজে ট্যুরিস্ট ভিসাটা আমাদের জন্য দিয়ে দিত এবং মোটামুটি কাগজপত্র ঠিকঠাক থাকলে ওরা বেশি যাচাই করত না। অনেক সময় মানুষ ভুয়া বা ফেক ডকুমেন্ট দিয়েও ভিসা করে নিত, কিন্তু এখন দিন বদলেছে। তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু যাচাই বাছাই করবে এবং সব কিছু সঠিক প্রমাণ হলেই কেবল আপনাকে ভিসা দিবে। আর্থিক সচ্ছলতার প্রমাণের পর আপনার পেশাগত প্রমাণপত্র জমা দিতে হবে। পেশাগত প্রমাণপত্র বলতে বোঝায় আপনি বর্তমানে যে পেশায় নিযুক্ত আছেন তার সঠিক এবং বৈধ প্রমাণ। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হন তাহলে আপনার অফিস থেকে একটি অনাপত্তিপত্র বা এনওসি লাগবে। এই এনওসিতে আপনার পদবি, যোগদানের তারিখ, বেতনের পরিমাণ এবং আপনি কবে থেকে কবে পর্যন্ত ছুটি পেয়েছেন তা উল্লেখ থাকতে হবে। আপনি যদি পেশায় কৃষক হন তাহলে আপনার জমির কোনো পর্চা বা দলিল দেখাতে হবে প্রমাণ হিসাবে। আপনি যদি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন তবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ডের কপি দেখাতে হবে। স্টুডেন্ট আইডি কার্ডটি অবশ্যই বর্তমান সময়ের জন্য বৈধ হতে হবে, অর্থাৎ তাতে ভ্যালিড ডেট থাকতে হবে। আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সের কপি লাগবে। ট্রেড লাইসেন্সটাও নবায়ন করা বা ভ্যালিড হতে হবে। মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স দিলে হবে না। লাইসেন্সে যেন বর্তমান বছরের ডেট থাকে, ওই ডেট না থাকলে সেই ট্রেড লাইসেন্সের কোনো ভ্যালু নেই ভিসার কাজে। পেশাগত এসব দিক চিন্তা করে আপনি সঠিক ডকুমেন্ট জোগাড় করে ভিসার আবেদন করবেন। যদি আপনার ভ্যালিড ট্রেড লাইসেন্স না থাকে তবে আপনি আগে আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করবেন এবং তার পরেই ভিসার আবেদন করবেন। আপনার বর্তমান ঠিকানা সঠিকভাবে প্রমাণের জন্য পেশাগত কাগজের সাথে একটি ইউটিলিটি বিলের কপি দিতে হয়। সেটা আপনার বাসার বিদ্যুতের বিল বা কারেন্ট বিল হতে পারে, আপনার টেলিফোন বিল হতে পারে, ওয়াসা বা পানির বিল হতে পারে, অথবা আপনার গ্যাসের বিলও হতে পারে। এই বিলগুলোর যে কোনো একটির কপি দিলেই হবে, তবে সেই বিলের কপিটিও আপনাকে সাম্প্রতিক সময়ের দিতে হবে। মানে আপনি যেদিন ভিসার জন্য আবেদন করবেন তার পূর্ববর্তী 3 মাসের মধ্যে ইস্যু করা হয়েছে এমন একটি ইউটিলিটি বিলের কপি আপনাকে দিতে হবে। অনেক পুরনো বিলের কাগজ দিলে তা গ্রহণযোগ্য নাও হতে পারে। এরপরে যে ডকুমেন্টটি লাগবে তা হলো, আপনি যদি পূর্বে কখনো ভারতে ভ্রমণ করে থাকেন বা ভারতে গিয়ে থাকেন তবে আপনার পাসপোর্টে থাকা সেই আগের ভারতের ভিসাগুলোর ফটোকপি আপনাকে নতুন আবেদনের সাথে দিতে হবে। আপনার যদি কোনো কারণে আগের পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে তবে অবশ্যই সেই হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় করা জিডি বা সাধারণ ডায়েরির মূল কপি জমা দিতে হবে।
আর আপনার যদি আগের পাসপোর্ট থেকে বর্তমান পাসপোর্টের নামের বানান, পেশা বা অন্য কোনো কিছু পরিবর্তন করে থাকেন, তবে সেই পরিবর্তনের কারণ উল্লেখ করে কোর্টের একটি এফিডেভিট বা হলফনামা সার্টিফিকেট প্রয়োজন হবে। এই সব কিছু ডকুমেন্ট আপনারা যদি সঠিক নিয়মে এবং সঠিকভাবে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে পারেন, তবে আশা করা যায় আপনাদের ভিসা আর রিজেক্ট হবে না এবং আপনারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। পরিশেষে আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যখন আপনি অনলাইনে ভিসা ফর্ম পূরণ করবেন, এই ফর্ম পূরণের কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত সতর্কতার সাথে এবং ধীরে সুস্থে সঠিকভাবে ফর্ম পূরণ করবেন। কোনো কিছুতেই কোনো ভুল করা যাবে না। একদম পাসপোর্টের হুবহু মিল রেখে আপনার সব তথ্য ফিল আপ করবেন। কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য আপনি প্রদান করবেন না। দালালদের খপ্পরে পড়ে কোনো ভুয়া কাগজপত্র জমা দেবেন না। নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, অথবা কারো সাহায্য নিলে নিজে তা আবার চেক করে নেবেন। তাহলেই আপনি খুব সহজে এবং ঝামেলাবিহীনভাবে আপনার কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসাটি পেয়ে যাবেন। যেসব ডকুমেন্টের কথাগুলো আমি উপরে বিস্তারিতভাবে বললাম, সেই সব ডকুমেন্টগুলো আপনারা একটি চেকলিস্ট বানিয়ে একে একে জোগাড় করে সুন্দর করে সাজিয়ে ভিসার জন্য জমা দিবেন। আশা করি আপনারা খুব সহজেই ভিসা পাবেন এবং আপনাদের ভারত ভ্রমণ আনন্দদায়ক হবে। আজকের এই বিস্তারিত আলোচনা আমার এই পর্যন্তই ছিল। যদি আমার এই বিস্তারিত তথ্যবহুল লেখাটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভারতীয় ভিসা রিলেটেড আরও বিস্তারিত এবং আপডেট ভিডিও যদি ভবিষ্যতে নিয়মিত দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন।